শুভ সকাল, কেমন আছেন সবাই? আজকে আমাদের ছোট্ট বুড়িকে দেখে আমার ছেলেবেলাটা খুব মনে পড়ে গেল। আমাদের বুড়ি এখন ক্লাস 1-এ পড়ে, ঘুম থেকে উঠিয়েও প্রাইভেট পড়তে চলে গেছিল। কিন্তু আমাদের সময়টাতে আমরা এরকমটা করতাম না। বাবা ভোরের আজানের পরপরই আমাদেরকে ঘুম থেকে তুলে দিতেন। তখন আমরা পড়তে বসে যেতাম। পড়াশোনা শেষ করে খাবার-দাবার, স্নান-টান সেরে তারপর স্কুলে যেতাম। আর রাত্রে পড়াটাও কিন্তু আমরা বিকালের মধ্যেই শেষ করে নিতাম, অর্থাৎ সন্ধ্যার মুহূর্তে। বাবা বলতেন, শুধু শুধু কেরোসিন পুড়িয়ে কী লাভ হবে? কেরোসিন না পুড়িয়ে পড়াশোনা আগে থেকেই করে নাও। যদিও আমাদের সময়ে ওই সময়টাতে চারপাশের ঘরেই কারেন্ট ছিল, কিন্তু আমার ঠাকুমা আমাদের ঘরে কারেন্ট আনতে দিতেন না। অনেক বয়স হয়ে গেছিল ঠাকুমা যখন মারা যান, প্রায় 100-র উপরে বয়স ছিল ওনার। তো উনি কারেন্ট আনতে ভয় পাইতেন আর বাবাকে বলতেন ঘরে জানি কারেন্ট না আসে। সে অনেক কথা। তো যাই হোক, বাবা মা কখনো আমাদেরকে এরকমভাবে চাপাচাপি করেন নাই যে প্রাইভেটে পড়তে হবে, যেতে হবে, এটা সেটা অনেক কিছুই। মা বাবা আমাদেরকে পড়াইতেন, আমরা 3 ভাই বোন মিলে পড়তাম। সেই স্মৃতিটা আজকে বুড়িকে দেখে আমার মনে হয়ে গেল। আমরা একটা পাটের বস্তা বিছিয়ে পড়তে বসে যেতাম। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা পড়া শেষ করার চেষ্টা করতাম। যেদিন বুঝতাম যে বাবা আজকে বাড়িতে আসতে অনেক দেরি হবে, সেদিন আর আমাদের পড়ার ফাঁকি আর কুন্টুসি খুব বেশি চলতো। মা অনেক বকাঝকা করতেন, বলতেন তোর বাবা আজকে বাড়িতে নেই বলে আজকে তোরা পড়তে বসতেছিস না। তো যাই হোক, যখন বাবা বাড়িতে আসতে লেট হইতো এরকম আমরা বুঝতে পারতাম, সেদিন আমরা সন্ধ্যার পরেই পড়তে বসতাম আর একটা বাতি নিয়ে, মানে কেরোসিনের বাতি নিয়ে 3 ভাই বোন মিলে টানাটুনি করতাম, কার দিকে আলো বেশি থাকে আর কার দিকে কম থাকে, এই নিয়ে কত মতবিরোধ হইতো আমাদের।